নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো আটা দিয়ে মালপোয়ার রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। খুবই সুস্বাদু এবং নরম, খুব নরম এই মালপোয়ার রেসিপিটি। তো এই পোয়া পিঠাটা খুব দারুণ লাগবে এরকম যদি বানান আটা দিয়ে, আর শরীরের জন্যও খুব ভালো। এটি ময়দা তো বেশি ভালো নয় খাওয়া। এখন প্রথমে আমি এখানে দেখুন এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই যে এই বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়া। এবার নিয়ে নিচ্ছি এই বাটি দিয়ে এক বাটি আশীর্বাদ আটা। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু এখানে মৌরি, ভাজা মৌরির পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 4/1 ভাগ লবণ। তারপরে এই বাটি দিয়ে দিচ্ছি আধা বাটি নারকেল কুড়ানো। এখন দিয়ে দিচ্ছি চা কাপে 1 কাপ নলেন গুড়। নলেন গুড়টা অল্প একটু আমি গরম করে নিয়েছি। 4 কাপ দিয়ে 1 কাপ নলেন গুড় আর 1 কাপ জল। জলটা পরে আমি মিক্স করব। আগে এটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমে নলেন গুড় দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। আর আপনারা চাইলে এরকমভাবে হাত দিয়েও মেখে নিতে পারেন বা একটি চামচ দিয়ে মেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এই 4 কাপেই 1 কাপ জল ও কুসুম গরম জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এরকম যত ফেটানো হবে মালপোয়া পোয়া পিঠা তত নরম হবে, সুন্দর ফুলবে। আমি হাত দিয়ে করে নিচ্ছি কারণ আমার নখ নেই। নখের মধ্যে অনেক সময় নোংরা থাকে, আমার নখ নেই হাতের মধ্যে, একদমই নখ নেই। তো নখুনের মধ্যে অনেক সময় ময়লা থাকে, তো হাত দিয়ে কেউ করা ঠিক নয়। এবার একটি গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। ঢালার পর এবার তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। দেখুন পোয়া পিঠা দেখুন কত সুন্দর ফুলেছে, দারুণ সুন্দর। তুলে নিচ্ছি। আরো একটি ভেজে দেখাচ্ছি। সবগুলো পিঠা এরকম ভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন দারুণ সুন্দর আটা দিয়ে পোয়া পিঠার রেসিপি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুবই খুশি হব। আটা দিয়ে পোয়া পিঠার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের, আর এরকম অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ, একদম নারকেল দিয়ে আর আশীর্বাদ আটা দিয়ে। আর আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি হাত দিয়ে ব্যাটারটি তৈরি করেছি। হাতটি আমি ডেটল দিয়ে ধুয়ে, তার উপরে আমার হাতের মধ্যে আমি নখ রাখি না। অল্প একটু বড় হলেই আমি নখটা কেটে ফেলি, কারণ আমার মা শিক্ষা দিয়েছেন যে যতই পরিষ্কার থাকো না কেন, নখ যদি বড় থাকে নখের ভিতরে জার্মস ঢুকবেই ঢুকবে। সবাই ভালো।